আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আমার জীবনের প্রথমবার বাবা ছেলের ম্যাচিং দুইটা পাঞ্জাবি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও গত ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে এই পাঞ্জাবির মোটামুটি একটা টিউটোরিয়াল শেয়ার করেছি। ড্রয়িং থেকে শুরু করে মোটামুটি সেলাইয়ের কিছুটা ধারণা আপনাদের দিয়েছি। তো আজকে একেবারে ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো, মানে কিভাবে আমি টোটালি গলার ডিজাইনটা করেছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে ভরাট করেছি, আর এটা খুবই সহজ একটা সেলাই। আমি গত ভিডিওতেও বলেছি সহজ এবং কমন, যেটা একটা বাচ্চারাও পারে। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এর বর্ডার লাইনটা কিভাবে করব এবং গলার যে বর্ডারটা আছে সেটা কিভাবে করব। আজকের ভিডিওতে সেটারই টিউটোরিয়াল থাকবে। তো গলার ডিজাইনটা আমি সিম্পল রাখার চেষ্টা করেছি, মানে বাটন যেখানে লাগা আছে আর কি বক্রম দিয়ে সেই জায়গাটা আর কি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আর গলার বর্ডারটা আমি এখানে দুইটা কালার সুতা ইউজ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে দুইটা ইউজ করলেই বেশি ভালো লাগবে। সেজন্য আর কি, যেহেতু আমি ছেলের পাঞ্জাবিতে এটা দিয়েছি, তাই তার বাবার পাঞ্জাবিতেও চেষ্টা করছি একইভাবে বর্ডারটা দেওয়ার। তো আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে বর্ডারটা করে নিয়েছি। ওই ভিডিওতে আপনাদের সাথে আমার এই বর্ডার লাইনটা শেয়ার করা হয়নি, সেজন্যই আর কি আজকে শেয়ার করছি। আমি মূলত বিগিনার্সদের জন্যই ভিডিওগুলো বানাই, যারা একেবারে বিগিনার তারা যেন শিখতে পারে সেজন্য। আর যারা এক্সপার্ট তাদের কথা আলাদা। তো আমি নিজেও বিগিনার এবং সেজন্যই আমি আমার ভিডিওগুলো শেয়ার করি। আমার মতো যারা বিগিনার আছে তারা ভয় না পেয়ে আসলে উৎসাহ পাবে আমার ভিডিওগুলো দেখলে। তো যাই হোক, এখানে যেহেতু বক্রম লাগানো আছে তাই আমি আর ফ্রেম ইউজ করিনি, এখানে শুধুমাত্র হাতে ধরে সেলাইটা করেছি। খুবই সহজ একটা সেলাই। ব্যাক স্টিচ দিয়ে দিয়ে মোটামুটি আমি এই গলার একটা বর্ডার দিয়েছি। তো এটাকে হাইলাইট করার জন্য একটু মোটা করব, সেজন্য আমি আর একটা বর্ডার দিয়ে নেব। তো এখানেও আমি ডিএমসি সুতা ইউজ করছি, আর এটা জলপাই কালার, সিদ্ধ জলপাই। আর এখানে কিন্তু 6টা তার থাকে, এই 6টা তারই আমি এখানে ইউজ করব। এখানে অর্ধেক করে নিব না, কারণ এইটা যেহেতু গলাতে থাকবে তাই আমি একটু বোল্ড করার চেষ্টা করছি আর কি। এই তো যেহেতু মোটা সুতা তাই এটা দিয়ে কিন্তু সেলাই করতে একটু সমস্যাই হচ্ছিল। তারপরেও যাই হোক, পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছে। সেজন্যই বলেছিলাম যে আপনারা যারা সেলাই করবেন ডিএমসি সুতা দিয়ে, তারা সুতাটাকে অর্ধেক করে নেবেন, 2 তার কিংবা 3 তার ইউজ করে কিন্তু কাঁথা স্টিচগুলো করে নেবেন, না হলে কাপড়টা নষ্ট হয়ে যাবে। আর এটা যেহেতু বর্ডার করছি সেহেতু আমি এখানে পুরো 6টা তারই ইউজ করছি। তো যাই হোক, একইভাবে আমি আরেকটা বর্ডার করে নিলাম। আর এভাবে মূলত আমি গলার পুরো বর্ডারটা করে দিয়েছি। আমি এখানে 2টা বর্ডার লাইনই দিয়েছি, বেশি দিব না, কারণ বেশি দিলে আবার এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ মানে নজরটা বর্ডার লাইনে চলে আসবে, সেজন্য আমি 2টাই রেখেছি সিম্পল একেবারে। তো এই মূলত আমার আজকের কাজ। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা যে আমি এই যে একপাশে কিন্তু এই যে অর্ধ চন্দ্রাকার যে জিনিসগুলো আঁকিয়ে নিয়েছি সেটাকে একটু বর্ডার করে দিচ্ছি। আর এটা কালো সুতা দিয়ে আমি বর্ডার করছি, তাহলে একটু বেশি সুন্দর লাগছিল এই আর কি। যেহেতু সাদা কাপড়ের উপরে কালো সুতা কিন্তু বেশ ভালোই লাগবে বর্ডার করলে, যার জন্য আমি ভাবলাম যে এটাকে একটু কালো সুতা দিয়ে বর্ডার করে দিই। আসলে যে কোনো জিনিস কতটা সুন্দর হবে সেটা কিন্তু আপনার নিজের কাছে। আপনারা যারা নিজেরা ডিজাইন করতে চান বা করতে পছন্দ করেন, তারা একটু মানে নিজের মতো করে এরকম আর কি বর্ডার লাইন, তারপরে আরও অনেক কিছু করে কিন্তু এটাকে অনেকভাবে সুন্দর করা যায়। তো যাই হোক, সেগুলো একটু চিন্তা ভাবনা করে করতে হয়। তো আমি ভাবলাম যে এখানে কালো দিলে বেশ ভালোই লাগবে, যার জন্য আমি কালো সুতাটা ইউজ করে এটা করে ফেলেছি। আর যে কোনো কাজই আসলে না করলে আপনার নতুন কোনো আইডিয়া আসবে না। আপনি যখন কোনো কাজ করবেন তখন সেই ব্যাপারে অনেক সুন্দর সুন্দর আইডিয়া অটোমেটিক্যালি চলে আসবে। তো আগে কাজ করেন, তারপরে দেখবেন যে আপনার দিন দিন মানে ডে বাই ডে আপনার কাজের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন।
নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। তো সে যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।